আড্ডা মারা মজা করার মজাই আলাদা। পুরোপুরি নির্ভর না হলেও হালকা, শহরের ব্যস্ততা থেকে একটু দূরে। হ্যাঁ, আজকে আমরা সেখানেই চলে এসেছি। ও তার আগে বলে রাখি, আমরা হলাম দিশেহারা দিদি, আর সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চলুন আজকে শুরু করি। তার আগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের মনে না পারলে মনে থাকে না। আর যদি আমাদের দিশেহারার গল্প না দেখে থাকেন, আই বাটনটা ক্লিক করে চটপট দেখে ফেলুন দিশেহারা হওয়ার গল্প। আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়, ঠিক শহরের ব্যস্ততা থেকে একটু বাইরে। চলুন আজকে সেটাই দেখাবো, ঠিক আমরা এসেছি কোথায়। কোথায়? হ্যাঁ, ঠিক দিল্লি রোড। দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে। দিল্লি রোডের ওপরে বিশ্বকবি পাড়াতে নতুন গড়ে উঠেছে কিচেন জয় হো রেস্টুরেন্ট। হ্যাঁ, কিচেন জয় হো রেস্টুরেন্টে দেখছি আজকে আমরা। এইটার ঠিক লোকেশন হচ্ছে লিপা এক্সপোর্ট ফ্যাক্টরি ঠিক অপোজিটেই হয়েছে জয় হো রেস্টুরেন্ট। আমরা এখানেই রিভিউ দেবো, কেমন খেলাম, কেমন মজা করলাম, কেমন আড্ডা মারলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এবার আসি কিচেন জয় হো রেস্টুরেন্টে আপনি আসবেন কি করে। আপনি যদি কলকাতা বা হাওড়ার সাইড থেকে আসেন, তাহলে আপনার লেফটে পড়বে কিচেন জয় হো রেস্টুরেন্ট। আবার আপনি যদি চন্দননগর বা চুচুড়ার দিক থেকে আসেন, তাহলে আপনার ডান দিকে পড়বে জয় হো রেস্টুরেন্ট। আমরা জয় হো রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়েছি, আর এই অ্যাম্বিয়েন্সটাই আমি দেখাবো। তার আগে দেখাই ঠিক দেখুন রোডের ধারে ভেতরেই। আবার আপনি এই যে বাইরে দেখছেন, এখানে আপনি বসে চায়েরও মজা নিতে পারবেন। আর বুঝতে পারছেন, যদি আপনি জাস্ট চা খেতে এসেছেন, তাহলে ওই অ্যাম্বিয়েন্সে বসে চা খেয়ে আড্ডা নিলে মজাই আলাদা। শুনুন, এবার দেখাই জয় হো রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সগুলো। দেখতেই পাচ্ছেন পেছনে কি সুন্দর ভারতীয় পুতুল খেলা, একদিকে সিনেমা আর্টিস্টদের, অন্যদিকে খেলোয়াড়দের, আরেকদিকে সব ইন্ডিয়ান হিরোদের নিয়ে কতগুলো ব্যানার্স তৈরি হয়েছে জয় হো রেস্টুরেন্ট। ইন্ডিয়া যাদের নিয়ে গর্ববোধ করে, তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হয়। জয় হতে তো ঢুকে পড়লাম, জয় হতে কি পাওয়া যায় কি পাওয়া যায় না সেটাই তো জানা হলো না। সেটা জানবো কি করে? মেনু কার্ড দেখে। তো চলুন তাড়াতাড়ি মেনু কার্ডটা দেখেও ফেলি, অর্ডারও দিয়ে ফেলি। চলুন। জয় হোর অ্যাড্রেস, ফোন নাম্বার আর সকল প্রকার ডিটেলস আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই সেখানে গিয়ে দেখুন আর চলে আসুন তাড়াতাড়ি জয় হতে। চলে এসেছে যথারীতি ফার্স্ট আইটেম চিকেন সিজলার। শ্রীরামপুরে ফার্স্ট টাইম আমি চিকেন সিজলার পেলাম, অবাক লাগছে, কারণ চিকেন সিজলার শ্রীরামপুরে এখনও কোথাও নেই। তো ফার্স্ট টাইম চিকেন সিজলার এনারা ট্রাই করেছেন, এবার খেয়ে দেখব কতটা কী হয়েছে। চলুন তাহলে এবার ট্রাই করার পালা। চলুন এবার ট্রাই করি চিকেন সিজলার। ফার্স্টে আমি এর পিসগুলো দেখাই। দেখুন চিকেনের পিসগুলো, এবং তার সাথে ভেজিটেবলস, গাজর, অনিয়ন্স, মাশরুম, ফুল ভেজিটেবলস ফুল আছে। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা সফট দেখাই আপনাদের। ধরলেই এ দেখুন জুসি অ্যান্ড সফট, ভেঙে যাচ্ছে।
চলুন এবার খেয়ে দেখি। সত্যি অসাধারণ। লাইট স্পাইসি, লাইট সুইট, লাইট সল্টি, অসাধারণ, খুব সুন্দর। আর চিকেনটা খুব জুসি অ্যান্ড সফট, অপূর্ব খেতে। এবার সিজলারের সাথে ট্রাই করব মকটেল ট্রায়ো ট্রপিক্যাল পাঞ্চ। এর প্রাইস হচ্ছে 150। দেখতেই পাচ্ছেন 3টে লেয়ার রয়েছে। চলুন ট্রাই করি। অসাধারণ। প্রথমে একটা স্ট্রবেরি সিরাপের ফ্লেভার, তার উপর অরেঞ্জ অ্যান্ড তার উপর কোলা, দুর্দান্ত কম্বিনেশন। যথারীতি আমাদের সেকেন্ড স্টার্টার চলে এসছে, হারা ভাড়া কাবাব। দেখুন সত্যি হারা ভাড়া, এখানে সবুজ সবুজ দেখতে। চলুন এবার ট্রাই করি। এটার প্রাইস নিশ্চয়ই ভাবছেন কত। এটার প্রাইস হচ্ছে 180 টাকা। 180 টাকায় হারা ভাড়া কাবাব। চলুন এবার খেয়ে দেখার পালা হারা ভাড়া কাবাব। এর সাইজটা দেখতেই পাচ্ছেন কতটা বড়, উপরে কাজু রয়েছে। চলুন ভেতরে কি আছে দেখি। ভেতরে ফুল অফ ভেজিস রয়েছে, গাজর, ক্যাপসিকাম, সব একদম ডাইরেক্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। চলুন এবার খেয়ে দেখি। টু গুড। ভেতরে গাজর থেকে শুরু করে সব রকম ভেজিস ফুল রয়েছে। তার উপর এর যে হালকা ধনেপাতার ফ্লেভার, সেটাও আপনি খেলেই বুঝতে পারবেন, মুখে লাগবে। তার উপর অল্প করে কাজুও দেওয়া আছে, মানে টু গুড, সত্যি অসাধারণ খেতে। চলুন এবার ট্রাই করব চিংড়ি মশালা। এর প্রাইস হচ্ছে 290 রুপিস। চিংড়িটা এত ভালো খেতে, জাস্ট অপূর্ব। আমি তো অলরেডি একটা ফিনিশ করে একটা খাচ্ছি, সরি। এর সাথে আমি ট্রাই করব ব্লু লবণ মোজিতো। এর প্রাইস হচ্ছে 130। চলুন খেয়ে দেখি। ভালো খেতে, ব্লু লবণের পারফেক্ট ফ্লেভারটা রয়েছে, অসাধারণ খেতে। এক হাতে চিংড়ি আর এক হাতে ব্লু লবণ, আহা অসাধারণ। চলে এসছে আমাদের মেইন কোর্স, জায়হো স্পেশাল চিকেন। এটা দেখতে একটু কম্বোর মতো, দেখতে না, এটা কম্বোই। এটা আছে, ফার্স্টে দেখাই, এটা হচ্ছে ফিলার রাইস, এটা হট গার্লিক, এটা বাটার গার্লিক, আর এটা হচ্ছে চিকেন স্টিক। তার উপর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। চলে এসছে, চলুন এবার এটা ট্রাই করবো। ও, এটার প্রাইস বলা হয়নি, এটার প্রাইস হচ্ছে 370। চলুন এবার স্টার্ট করি ফিলার রাইস দিয়ে। দেখতেই পাচ্ছি রাইসের মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো, পেপারস ভর্তি,
ক্যাপসিকাম রয়েছে, রেড ভেলভেট। চল খেয়ে দেখি। টু গুড। এর মধ্যে ক্যাপসিকামগুলোর প্রত্যেকটার ফ্লেভার এবং অসাধারণ একটা ফ্লেভার রয়েছে, মুখে দিলেই ভাল লাগবে, অসাধারণ। এর সাথে এবার ট্রাই করবো চিকেন স্টেক। চলুন এটা আগে দেখি। দেখুন এটার সাইজটাই আপনারা দেখতে পাচ্ছেন, আমি তুলতে পারছি না, এতটাই বড়। চলুন এবার এটা দেখুন, এতটাই সফট যে তোলার সঙ্গে সঙ্গে এটা ক্র্যাক হয়ে যাচ্ছে। আরে দেখুন ভেতরে চিকেনের পরিমাণটা জাস্ট দেখাচ্ছি, দেখুন কত মোটা চিকেন। চলুন এটা ট্রাই করি। বাইরের কোটিংটা খুব ক্রাঞ্চি আর ভেতরের চিকেনটা খুব সফট, খুব ভালো লাগলো খেতে। এবং চিকেনটা শুধু সফটই না, দেখুন জুসিও আছে। চলুন এটা এবার হট গার্লিক সস দিয়ে একটু ট্রাই করে দেখি। हॉट गार्लिक सॉसेज जस्ट टू गुड। हल्का स्पाइसीनेस, हल्का सॉल्टीनेस, हल्का सुइटनेस কি নেই। এবার ট্রাই করবো বাটার গার্লিক সস দিয়ে কেমন লাগে। সুইটনেসটা রয়েছে, খুব ভালো লাগছে, ব্যাটারি ফ্লেভারটা রয়েছে, অসাধারণ, জাস্ট টু গুড। জয় হতে এসেই জয় হয়ে শেফের সাথে পরিচয় করিয়ে দেবো, কারণ এই অসাধারণ খাবার যিনি বানাচ্ছেন তার সাথে ইন্ট্রোডাক্ট করাটা তো খুব জরুরি, আর জয় হোর বিশেষ ব্যাপারগুলোও জানা খুব জরুরি। তো চলুন পরিচয় করে দিই। দাদা আপনার নাম? নমস্কার, আমার নাম মহাদেব মাইতি। আমরা এই জয় হো কিচেন আমরা 3 মে ওপেনিং করেছি। আপনারা নিশ্চয়ই ভিজিট করতে এসেছেন, আপনারা খেয়ে দেখেছেন, কিংবা আপনাদের রিভিউ আমরা খুব অ্যাকসেপ্ট করছি অন্যান্য গেস্টের থেকে। এবং আপনাদের যে ধরনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আপনারা রয়েছে, আপনারা সবার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এখানে ভিজিট করতে আসছেন। আপনাদের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারবো, এবং অনেক খাবার, অনেক ভ্যারাইটিস রকমের খাবার আছে আমাদের এখানে মেনুতে। সেগুলো আপনারা অতি অবশ্য দেখবেন, এবং দেখে ইভিনিং, ডিনার, লাঞ্চ যে কোনো সময় আসবেন, ভিজিট করবেন, আমরা এটা আশা করছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, এটার আসার যে লোকেশনটা সেটা যদি আপনি নিজের মুখে একবার বলেন। হ্যাঁ, অবশ্যই। আমাদের জয় হো কিচেন আপনার এটা দিল্লি রোডের উপরে পড়েছে। আপনার অপোজিট সাইডে নিফা এক্সপোর্ট রয়েছে, আর আপনি বিশ্বকবি পাড়া, এটা আপনি বাঙ্গিহাটির মোড় থেকে যদি আসতে চান, শ্রীরামপুর বাঙ্গিহাটির মোড় থেকে যদি এখানে আসতে চান, অবশ্যই নিফা এক্সপোর্ট অপোজিট সাইডেই আমাদের জয় হো কিচেন রয়েছে। এবং আপনি ওখান থেকে যদি ডান দিক থেকে আসতে চান, ডান দিকে আপনার রয়েছে বেলুর মোড়ের ওখান থেকেও আপনি আসতে পারেন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার রেস্টুরেন্ট পেয়ে যাবেন। দিল্লি রোডের উপরেই রয়েছে। হ্যাঁ, আপনারা যে কোনো সময় আসতে পারেন। আমাদের পার্কিং প্লেস রয়েছে, আমাদের অনেক ওয়ার্কাররা রয়েছে আপনাদেরকে সেইভাবে পথ কিংবা রুট লোকেশন করিয়ে দেওয়ার জন্য। ওনারা আপনাকে এটা কি আমরা গুগল ম্যাপে পেয়ে যাব? হ্যাঁ, নিশ্চয়ই এটা আপনারা গুগল ম্যাপেও পেয়ে যেতে পারেন, পাবেনও, কারণ আমরা রিসেন্ট ওপেনিং করেছি 3 মে, তো এর জন্য একটু সময় লেগেছিল। তো আমরা গুগল ম্যাপেও রয়েছে, আপনারা লোকেশন ট্র্যাক করলেও পেয়ে যেতে পারেন, সব কিছু দিক থেকে পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন, ডেসক্রিপশন বক্সে আমরা ফোন নাম্বার, গুগল ম্যাপ সব লিঙ্ক শেয়ার করে দেবো, অবশ্যই আসুন। আর কারা কারা আসছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ নতুন রেস্টুরেন্ট অবশ্যই আসতে হবে নতুন কিছু ট্রাই করার জন্য। আর সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলুন আজকে এখানেই জয় হোকে বিদায় জানাতে হবে, কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাব জয় হো থেকে। তো সুতরাং চলুন আজকের মতন টাটা, বাই, গুড নাইট। আর সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ,
আর দিশেহারার গল্প দেখতে আই বাটনে ক্লিক করে